আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি। এই বিষয়টা আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তারপর আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করে যাচ্ছি। ভিডিওটি হলো, আপনারা যখন ভিডিও আপলোড করেন ইউটিউবে, তখন সিলেক্ট অডিয়েন্স নামে একটা অপশন আছে। এটি সিলেক্ট করতে আপনারা সবাই একটু ভুল করেন। তো আমি সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও সিলেক্ট অডিয়েন্স অপশনটি সিলেক্ট করবেন। তো আপনারা মোটামুটি কম বেশি সবাই ইউটিউবে ভিডিও আপলোড প্রসেস জানেন। আমি ফিজিক্যালি দেখাই দিচ্ছি, চলেন আমার স্ক্রিনে। দেখেন এখানে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে প্রেস করার পরে দেখেন আমি যে কোনো একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম। আমার আগে ভিডিও বানানো আছে, আপনারা এভাবে আগে ভিডিও বানিয়ে রাখবেন, সিলেক্ট করতে সুবিধা হবে। আমি সিলেক্ট, আপনারা যে ভিডিওটা বানাইছেন এর ডিটেলস এবং ক্যাপশন ইওর শর্ট। তো এখানে এই ভিডিওটার একটু শর্ট ডিটেলস দিবেন, কি বিষয় ভিডিওটা। যেমন আমি পেস্ট কপি করে রাখছিলাম, এখন পেস্ট করে দিলাম। তো আমার ভিডিওটা চলে গিয়া এটা। তো যাই হোক, তো নিচে আপনারা আসবেন, আসার পরে দেখেন পাবলিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোডের সময় এখানে দেখবেন পাবলিক আছে কিনা, সবাই পাবলিক করে দিবেন। তারপরে লোকেশন, আপনারা যারা লোকেশন সিলেক্ট করতে চান, যেমন আমি লোকেশন সিলেক্ট করে দিই মোহাম্মদপুর, আমি লোকেশন সিলেক্ট করে দিলাম। গুরুত্বপূর্ণ যে মেইন সমস্যা, সিলেক্ট অডিয়েন্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অডিয়েন্স, এটা হচ্ছিল মূল সমস্যা। তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা সিলেক্ট অডিয়েন্স অপশনে প্রেস করি। দেখেন সিলেক্ট অডিয়েন্সে দুইটা অপশন আছে। তো এই অপশনগুলা আমি আপনাদের একটু বাংলায় প্রফেশনালি ভাবে পড়ে শোনাচ্ছি। দেখেন স্ক্রিনে লেখা আছে, দর্শক নির্বাচন করুন। এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি নয় হিসেবে সেট করা আছে। আপনার ধারা সেট, আপনার অবস্থান যাই হোক না কেন, আপনাকে আইনত চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এবং অন্যান্য আইন মেনে চলতে হবে। আপনার ভিডিওগুলি বাচ্চাদের জন্য তৈরি কিনা তা আমাদের জানতে হবে। বাচ্চাদের জন্য তৈরি কন্টেন্ট কি? দেখেন এখানে দুটো অপশন আছে, হ্যাঁ, না। তো এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি, নিচের অপশনে লেখা আছে এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি নয়। তখন আপনি হ্যাঁ বা না সিলেক্ট করবেন। তো আপনি বুঝতে পারবেন আপনি ভিডিওটা কোন ধরনের, বাচ্চাদের জন্য না বয়স্কদের জন্য। সাধারণত 18 বছরের নিচে সবাই বাচ্চা বলে আমাদের বাংলাদেশে বলে থাকি। তো বাচ্চাদের জন্য হলে অবশ্যই হ্যাঁ দিবেন, এটি বাচ্চাদের জন্য তৈরি। না হলে না দিবেন না, এটি বাচ্চাদের জন্য তৈরি নয়। নিচে আরেকটি অপশন আছে, বয়সের সীমাবদ্ধতা উন্নত। আপনি কি আপনার ভিডিও প্রাপ্তবয়স্ক দর্শকদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান? ইউটিউবের কিছু নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ভিত্তিক দেখানো হয় না। এই ভিডিওগুলিতে সীমিত বিজ্ঞাপনের মাধ্যমে নগদীকরণ করা হতে পারে অথবা একেবারেই নাও থাকতে পারে। এখানে দুটি অপশন আছে, হ্যাঁ বা না। আমার ভিডিওটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী দর্শকদের জন্য সীমাবদ্ধ রাখুন। দ্বিতীয় অপশন, না। তো আপনি কোনটা চাচ্ছেন? আপনার ভিডিও কি প্রাপ্তবয়স্কদের দিবেন, 18 বছরের বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন? অবশ্যই আপনি এখানে না সিলেক্ট করবেন, কারণ আপনার ভিডিওটি 18 বছরের বেশি বয়সীদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। দেখেন আমরা এখানে নো দিয়ে দিলাম, নিচের অপশনে নো দিয়ে দিলাম। সিলেক্ট অডিয়েন্স করা শেষ। এবার আমরা আছি নিচে, এখানে দেখেন এখন আপলোড দিয়ে দেবো। আমাদের ভিডিওটির মূল কাজ শেষ। আপলোড দিয়ে দিলে ভিডিওটা আপলোড হচ্ছে। একদম সিম্পল ভাবে আপনাদের দেখাই দিলাম কিভাবে আপনারা সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। ভিডিওটি দেখে একটু উপকৃত হলেও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।